একটু বলে দেই, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিন জাতির মধ্যেও কি আছে? ভালো মন্দ আছে। দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে। কি করে ভাই? এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে। তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই, তারপর সামনে যাই। প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকালে সন্ধ্যায় কয়বার? 3 বার। আর 3 বার পড়বেন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা। আর 3 বার পড়বেন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোন সূরা আছে? কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, 255। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখান থেকে শেষ পর্যন্ত। আর কি করবেন? রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সূরাতুল বাকারা এর শেষের 2টা বা 3টা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা কেউ যদি সূরা বাকারার শেষের এই 2টা 3টা আয়াত পড়ে ঘুমায়, সারা রাত আপনি যদি ইবাদতে থাকতেন যে নেকি পেতেন, এটা পড়ে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। এখন বলেন দেখি, কতজনের সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ আছে? মাশাআল্লাহ। এখন বলেন আমাকে, আল কোরআনের আলো ঘরে ঘরে কি জ্বলবে? বলেন। শোনেন, আমার কথা রাগ করেন না। আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক, চাই কি না? তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়েম করতে হবে। কোথায়? আগে নিজের উপর কোরআন কায়েম করুন, নিজের উপর সুন্নাহ কায়েম করুন, নিজের উপর দিন কায়েম করুন। ইনশাআল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাআল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাআল্লাহ। পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না, হয়তো অনেকে পারবে না। যারা পেরেছে তারা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। কমপক্ষে সূরা বাকারার শেষের 3টা আয়াত পারবো না ভাই? আয়াতুল কুরসি পারবো না? সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা হাশরের শেষের 3টা আয়াত, সূরা কাহাফ এর প্রথম 10 শেষ 10 আয়াত, সূরা কাহাফ প্রথম 10 শেষ 10 আয়াত, সূরা সফফাত এর প্রথম 10 আয়াত, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক। এই যে কমন জিনিসগুলো, এগুলো মুখস্থ করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আর এখন যারা বিয়ে শাদী করেন নাই, নিয়াত করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে, আচ্ছা সন্তানের আগে বউয়ে আসে নাকি? আচ্ছা, যারা বিয়ে শাদী করেন নাই নিয়াত করেন, দিনদার, মুত্তাকি, পরহেজগার, কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই। বাস 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 বাস। শোনেন, এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন। বরং এমন অনেক দিনী বোন আছেন আমাদের, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, তারা অনেক বেশি দিন চর্চা করেন মাশাআল্লাহ। আমি বলেছি কোরআনওয়ালা, দিনদার, পর্দাশীল নারী বিয়ে করবেন। এবং দ্বিতীয় নিয়াত করেন, যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন ইনশাআল্লাহ, একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানান ইনশাআল্লাহ। আপনার ছেলে হলে আপনার ছেলেকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আদর্শে গড়ে তোলেন ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই? যখন ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাতিল কোন দিক পালিয়ে যাবে? ঠিক নাই? সবকিছু শেষ আছে না বলেন তো? সবকিছু শেষ আছে। নমরুদ আছে না নাই? দুনিয়াতে আছে। মানুষ তার নামও স্মরণ করে। যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার, তখন মনে হচ্ছিল কি দুনিয়াটাই নমরুদের। ফেরাউন দুনিয়া আছে না নাই? আছে। তার নামও কি মানুষ স্মরণ করে? যখন ফেরাউনের রাজত্ব ছিল, যুগ ছিল, তখন মনে হতো যে পুরো দুনিয়াটাইও। কথা বুঝতে পারছেন না? এরকম প্রত্যেক যুগে যুগে। আজ জাতির নাম শুনেছেন? আজ জাতি এই তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন। বিশ্বাস করছেন না? তাল গাছের সমান লম্বা চওড়া ছিল।
এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালামকে। কোন নবী? সূরা হুদ পড়ে দেখবেন। আপনি যদি কবিতা, সাহিত্য, ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সূরা হুদ আপনার জন্য। সুবহানাল্লাহ। আপনি যদি কবিতা, সাহিত্য, ছন্দ, বালাগাত পছন্দ করেন, সূরা আর রহমান আপনার জন্য, সূরা হুদ আপনার জন্য, সূরা শুআরা এগুলো আপনার জন্য। এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে, কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে। সুবহানাল্লাহ। মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না। আমি লাস্ট জুমার খুতবার একটা লেকচারে বলেছিলাম, সূরা ইউসুফ, এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে, অর্থনৈতিক সংকট, এইটা সেটা বলা হচ্ছে না, সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো, মাশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন সূরা ইউসুফের মাত্র 4টা আয়াতের মধ্যে আল্লাহ পাক এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। বলে দেব কি সমাধান? পরে বলছি। আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি। ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কোরআনের এই বিশেষ সূরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন, জাদু, বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাআল্লাহ। আরেকটা বইয়ের নাম বলে দেই, বই কিনবেন। আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে 2টা করে বইয়ের নাম বলি, বইগুলো কিনবেন আল্লাহর ওয়াস্তে। আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না, আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনশাআল্লাহ। যদি আপনি এই রাইটারের, এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাআল্লাহ। যদি আপনি পথভ্রষ্ট না হয়ে যান, এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেয়া আছে, আপনি ইনশাআল্লাহ সঠিক পথেই থাকবেন। নামটা বলে দিব, সবার প্রিয় আলেম, পুরো বিশ্বের, শুধু বাংলাদেশের নয়, অন্যতম একজন প্রিয় আলেম, বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা মুফতি তকি উসমানী দামাত বরকাত। নাম শুনেছেন? এই নামটা শুনেছেন? আচ্ছা, তার অনেক বই আছে, প্রায় 200, 300, 400। সবগুলা বই বাসায় কিনবেন ইনশাআল্লাহ। ইবাদত নিয়ে বই আছে, মুআমালাত নিয়ে বই আছে, তাসাউফ নিয়ে বই আছে, জিকির নিয়ে বই আছে, অর্থনীতি নিয়ে বই আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে, প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে। কোথায় পাবেন? এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না, এগুলোতে পাবেন। বাংলা বাজারে, ঢাকায় পাবেন। এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া। তাদের এলেম, তাদের আমল, তাদের আখলাক দেখলে পরকালকে চেনা যায়।